রাজ্যে অনুপ্রবেশকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে গড়ে তোলা হয়েছে সমস্ত পরিকাঠামো। অনুপ্রবেশকারীদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার শরিক দলের তরফে উত্থাপিত এই বিষয়ে জবাব দিতে গিয়ে একথা সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয় ও শেষ দিনে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা হয় রাজ্যে অনুপ্রবেশের সমস্যা। শরিক দল ত্রিপুরামাথার বিধায়ক রঞ্জিত দেববর্মা একটি কলিং অ্যাটেনশন নোটিশ এনে বিষয়টি উত্থাপন করেন। জবাবে মুখ্যমন্ত্রী জানান, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে 2024 সাল থেকে অনুপ্রবেশের বিরুদ্ধে সতর্ক প্রশাসন। গত মে মাসে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে ইতিমধ্যে রাজ্যের 8 জেলায় গড়ে দেওয়া হয়েছে বিশেষ টাস্ক ফোর্স। আটক বিদেশি নাগরিকদের রাখার জন্য প্রশাসনের কাছে আগে থেকেই রয়েছে ডিটেনশন ক্যাম্প। অনুপ্রবেশকারীর প্রতিরোধে গড়ে দেওয়া এই টাস্ক ফোর্স বিএসএফ এর সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। ফলে গত 4 বছরে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে 3518 জন বিদেশি নাগরিকদের গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার পর এদের মধ্য থেকে এখনো পর্যন্ত 2739 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে প্রশাসন, জানালেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে অবস্থা ছিল বাংলাদেশ আর 4 জন নাইজেরিয়ান আর 2 জন আফ্রিকান আর 1 জন ফরাসি। এই ডিটেনশন বাকি আপনি যেটা বললেন, আপনার কাছে যে খবর যে এতগুলো লোক বিভিন্ন জায়গা থেকে আমার থেকে আপনার অনেক ইনফরমেশন আছে, তো এতগুলো লোক এখান থেকে যেহেতু ওখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা হয়েছে, আমি ওই মেসেজটা আমি বলছিলাম যে ওখানে মধ্যে এই মেসেজটা গেছে যে এখানে সেফ প্লেস নাও ইন্ডিয়া, ত্রিপুরার মাধ্যমে যাওয়াটা এখন অসুবিধা, যে কারণে ভিতরে আসার যে ব্যবস্থা অনেকটা কম, এবং আমি সেই কারণে আমি আপনাকে বলছি। অধিবেশনের শুরুতেই মঙ্গলবার তিপ্রামাথা বিধায়ক পাঠানলাল জমাতিয়া সোমবার উদয়পুর প্রধানমন্ত্রী অনুষ্ঠানে তিপ্রামাথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি উত্থাপন করেন। শরিক দলের এই বিষয়ে জবাব দেন পর্যটন মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী। জবাবে জানানো হয়, প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে রাজ্য থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব পাঠানো হয়েছে কিনা তা স্পষ্ট জবাব দেয়নি ট্রেজারি। এদিকে মঙ্গলবার প্রণজিৎ সিংহ রায় রাজ্য সরকারের সংশোধিত জিএসটি বিল পেশ করেন। এছাড়াও আরো 3টি বিল পাশ করেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। কিন্তু এই বিলের উপর আলোচনার জন্য প্রয়োজনীয় সময় না পেয়ে সভা থেকে ওয়াক আউট করেন সিপিএম সাংসদরা। অধিবেশনে এদিন স্মার্ট মিটার নিয়ে দপ্তরের বক্তব্য পেশ করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তিনি দাবি করেন, নতুন এই স্মার্ট মিটার ব্যবস্থা একদিকে যেমন বিদ্যুৎ চুরি প্রতিরোধ করবে, অন্যদিকে গ্রাহকদের আগামী দিনে বিদ্যুৎ খরচায় ব্যাপক সাশ্রয় হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। অধিবেশনের শেষে এই দিন পিপ্রাসা একর্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন তিপ্রামাথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। আলোচনায় তিনি ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. If the speed, the whole square equals a square, b square, 2ab, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,